नक्शे कदम नबी के है जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। कराची हजरतेर शेर सारा पृथिवी ख्यात शेर एटाई এই দুই লাইন সারা পৃথিবীর উলামায়ে কেরাম জানেন। পাকিস্তান कराचीर हजरत कुतुबे आलम आरिफ बिल्ला हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैहि ओनार असंख्य अगणित कविता आछे शेर आछे आशार आछे किन्तु एर मध्ये एटा सबचेये बेशी सुंदर सबचेये सेरा नक्शे कदम नबी के है नबी सल्लल्लाहु आलैहि साल्लामेर कदम पाओ जिंदगी जेखाने जेखाने जेमने पड़ছে ठीक ओई नक्शा अनुपाते तुमी चलो जन्नत के रास्ते जन्नतेर रास्ताय चले जाबे। अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते अल्लाहर साथे मिलते चाओ सुन्नतेर रास्ता एकटाई पथ नबी सल्लल्लाहु आलैहि साल्लामेर अनुसरण बाद दिए अल्लाह पर्यन्त पौঁছবে না मागफिरात मिलবে না জাহান্নামের আযাব থেকে মুক্তি হবে না আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোরআনের অগণিত আয়াত বাপ অগণিত আয়াত অগণিত আয়াত অগণিত আয়াত তাইলে আমি প্রথম বাকিটুকু বলতেছি এখন প্রথমে কথাটা আপনারা বুঝলেন। আমরা আজকে প্রত্যেকেই এই যারা এখানে বসছেন সিদ্ধান্ত নেন যে আমরা নিজেদের জীবনের বাকিটুকু চেষ্টা করি আস্তে আস্তে সুন্নাত বাড়াই। আমার চলা ফেরা আচার ব্যবহার আহার নিদ্রা ঘুম থেকে উঠা ঘুম যাওয়া পেশাব পায়খানার আগে পেশাব পায়খানার পরে ওযু গোসলের আগে ওযু গোসলের পরে খানার আগে খানার পরে রসুলের সুন্নাত কি কি এগুলো একটু একটু খেয়াল করে শুনে শুনে বারবার আমল করা এগুলাকে নিজের মধ্যে আনা। আহামরি খুব কঠিন কিছু হবে তাই চেষ্টা করেন সিদ্ধান্ত নেন ফিকির করেন কিন্তু ওই যে প্রথম থেকেই যদি সিদ্ধান্ত নেন আপনি পারতেন না। হ্যাঁ আমি আপনার আরাফা থেকে আমার রুমের ছিল সাথী আমরা 4 জন আমি সহ আমি যে রুমে শুধু থাকতাম আর মক্কায় আসিলাম হোটেল তো আরাফাত থেকে বাসে আসা যায় মুজদালিফায় রাত্রে তো হাইটাও আসা যায় তো আমি আমার রুমের 3 জনকে বুঝাইয়া বললাম যে দেখেন বাসে অনেক কষ্ট বাসে জ্যাম বাজ্যা থাকে ওই দিন রাত্রে 5 মিনিটের রাস্তা কিন্তু কখনো কখনো 4 ঘন্টা 4.5 ঘন্টাও লাগে আমরা হাঁটতে থাকি 1.5 থেকে 2 ঘন্টায় আমরা পৌঁছে যাব আরামসে তালবিয়া পড়তে পড়তে লাব্বাইক করতে করতে। তো আমি বললাম তো রওনা দিলাম আমরা মুজদালিফার সীমানায় যখন ঢুকছি মুখে তখন প্রচন্ড জ্যাম ভিড় আর আজ্ঞানেই যাইতেছেন। তো আমার সাথী একজন বলতেছেন যে জ্যামনে হুজুর ডাইনে বামে একখানে বইতেইব আমার ঘাম আর ভালো লাগতেছে পারতেছে। আমি শক্তভাবে বললাম অসম্ভব কথা এখানে আপনি যদি দাঁড়ান তাহলে আপনার মরান নিশ্চিত এই ধাক্কা খাইয়া আপনি মরেই যাবেন এই তালের উপরে আপনাকে হাইটা যাইতে হইব সামনের দিকে কদ্দুর হাইটা গেলে যখন জ্যামটা কমে যাবে ফাঁকা হবে তখন আপনি দাঁড়াইবেন। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল আপনি যদি শুরু করেন নিয়ত করেন যে আমি পালন করবো আমি যামু গন্তব্যে তাহলে ঠিকই যাইতে পারবেন। আপনি শুরু করবার আগে যদি এনে থাকতে কন না আমি পারতাম না তো আপনি জীবনেও গন্তব্যে পৌঁছতে পারবেন। তাহলে আপনি নবীজির শেখানো দোয়া পারেন না তো আর কোনোদিন শিখবেন না সিদ্ধান্ত নিয়ে নিছেন আপনি পারেন না আমি আর পারতামও না তো এটা কোনো কথা হইল না। আমি সুন্নত মেসওয়াক করি নাই ইতিপূর্বে আর করতামও না তো তাহলে হইব কেমনি? নবীজি কিভাবে ঘুমাইতেন আমি এইটা আগেও পালন করি নাই আর এখন আর পালন করে হুদা করতাম না তাহলে আপনি আগাইবেন কেমন? যেটুকু সময় আছে হাতে হায়াতের এইটুকুই কাজে লাগাই। 100টা আমি করতে হুজুর আমরা কি আর আপনার মতো সবদি পারুন না আমাদের কইছি না তো সবদি আপনি 100টার মধ্যে 30টা আগাত না কথা বলেন না কেন? একটা শুরু করেন না নতুন একটা সুন্নত নতুন শুরু করেন। মসজিদে ডান পাও দিয়া ঢুকা এটা খেয়াল করে ঢোকেন না বাথরুমে টয়লেটে বাম পাও দিয়া ঢুকা এটাই শুরু করেন না কথা বোঝেন নাই আপনার? একটা শুরু করেন একটা কিছু করেন না ডান দিকে কাত হইয়া ঘুমানো এটা শুরু করেন না হইতো না আমাদের কামনে হইতো না আপনি কি মাথার তলে মাথা নিচে দিকে দিয়া পাওয়ালগি দিয়ে হতেন কথা বলেন না কেন? আপনি কোনো না কোনো দিকে কাত হইয়া ঘুম যান কিনা তো সেটা ডান দিকে কাত হইয়া শুইলে আপনার সমস্যাটা কি বলেন? আমরা বাথরুম টয়লেটে
পাও দিয়ে ঢুকি না মাথা দিয়ে ঢুকুন, তো এটা বাম পাও দিয়ে ঢুকলে সমস্যা কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এখন আসেন একটা কথা দ্বিতীয় যে অংশটা বলার জন্য, সেটা হইল ওই একটা আয়াত আগে পড়ে শুনাইলাম একটু আগে, যে আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবী বন্ধু আপনি বলেন যে তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে মাগফিরাত পাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা কি জরুরি? আবার বুঝিনি বা কথাটা, আবার বলেন মাগফিরাত পাওয়ার জন্য আল্লাহর নবীর অনুসরণ কি জরুরি। এইখানে আল্লাহ তাআলা মাগফিরাত পাওয়ার জন্য, নিজের গুনাহ মাফ করাইবার জন্য হায়াত থাকতে, দুনিয়ায় থাকতেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য গুনাহ মাফ নেওয়া জরুরি কিনা, এইটার একটা চমৎকার কৌশল, কার্যকর একটা পদ্ধতি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিছে। একটা দারুণ সিস্টেম বাতলাই দিছে যে তোমার মাগফিরাত দরকার, তোমার গুনাহ মাফ নেওয়ার দরকার, জাহান্নামকে ভয় করো বান্দা, তা আমি আল্লাহ তোমার একটা বুদ্ধি করি, সেটা হলো তুমি মদিনার রওজা পাকে আমার যে বন্ধু আছে এই বন্ধুর সামনে গিয়া দাঁড়াইয়া বন্ধুকে সামনে রাইখা আমি আল্লাহর কাছে তোমার গুনাহ মাফ চাইবা আর দিল থেকে বলবা হে আল্লাহর নবী আমনে কুদ্দুর কর না। আল্লাহ বলেন যদি আমার বন্ধু তোমার লগে কুদ্দুর কয় আমার দ্বারে, নিশ্চিত আমি তোমার মাফ করে দেব। এই মদিনার কথাটা বলতে গিয়েছে। মদিনা কেন যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় কেন দাঁড়াবো? এই যে আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আমার বান্দারা যদি জীবন ভর গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে একেবারে জীবনের উপরে জুলুম করে ফেলে, অর্থাৎ এত বেশি গুনাহ করছে আর জীবনের উপরে কোনো আশা ভরসা নাই, একেবারে শেষ করে দিছে জীবনটা গুনাহ করতে করতে। অনেক মানুষ আছে দুনিয়ার লাইনে, অনেকে বলে যে নেশা করতে করতে সে জীবনটা, লাইফটা কি করে দিছে, শেষ করে। জিনা ব্যভিচার করতে করতে, নারীর সাথে অবৈধ কাজ করতে করতে অসংখ্য যুবক তার জীবনটা একদম কি করে ফেলছে, শেষ করে ফেলছে। নিজের হাত নিজের লজ্জাস্থানে ব্যবহার করে অসংখ্য যুবক আপনার নিজের শাহওয়াত নিয়ন্ত্রণ করতে পারে নাই, সে নিজের চরিত্র, নিজের জীবন, নিজের যৌবন, নিজের শরীর সব শেষ করে দিছে। তো এরকম অনেক মানুষ আছে যেটা কথায় প্রসঙ্গে বলে যে সে তার জীবনটাকে কি করে দিছে, শেষ করে দিছে। কিসের মাধ্যমে? গুনার মাধ্যমে। তা আল্লাহ বলেন আমার বান্দারা যদি গুনাহ করতে করতে জীবন শেষ করে ফেলে, একেবারে নিজের উপরে জুলুম করে ফেলছে, এরপরে যদি জাউকা বন্ধু তারা যদি আপনার সামনে আসে জীবিত অবস্থায়ও মৃত্যুর পরে, সেম হুকুম সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, সম্মান, ইজ্জত, আজমত, আনুগত্য, অনুসরণ, নবীজির শ্রদ্ধা, সব কিছু খোদার কসম তিনি সরাসরি দুনিয়ার হায়াতে যখন ছিলেন তখন যেমন, এখন তিনি কবরে আছেন এখনো তেমন, একদম বরাবর। নবীজি বলছেন এখন আমার সামনে দাঁড়াইয়া আমার জিয়ারত যে করে, আমার সামনে দাঁড়ায়, সে যেন কামান জারানি ফি হায়াতি, দুনিয়ার জীবনে আমার হায়াত থাকাকালীন যেভাবে আমার জিয়ারত করছে ঠিক যেন এরকম, সরাসরি সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত থাকাকালীন যেমন নবীজির সামনে উচ্চস্বরে কথা বলার অনুমতি ছিল না, নবীজির ইন্তেকালের পরেও সাহাবায়ে কেরাম কোনোদিন নবীজির এই মদিনায় মসজিদে নববীতে রওজা শরীফের সামনে উচ্চস্বরে কথা বলেননি। ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার একজন লোক মসজিদে নববীতে রওজা শরীফের পাশে মুসলমান ইমানদার বয়ান করতেছিলেন, কথা বলতেছিলেন, একটু জোর আওয়াজে কথা বলছে।
প্রথম একদিন নিষেধ করাইছে তাকে, দ্বিতীয় দিন আবার আরেকবার যখন আরেকটু জোরে বলছে, আবার একবার দইরা ঘাড়ে দইরা, ওমর তো ওমরে ঘাড়ে দইরা বাইর করে দিছে মসজিদ, তুই বাইর হ, তোমার ওয়াজের খেতা গেলে যাবে না, তোর ওয়াজ লাগবে না, তুই জানো না এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তার সামনে যে উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ, এটা তার জীবিত থাকাকালীন যেই হুকুম, ইন্তেকালের পরও এই হুকুম। এখনো মক্কায় পুলিশ, যারা মক্কার পুলিশ মসজিদে হারামে এই হজ্জের, আমরা সবসময় দেখি, এবারও দেখছি, এখানে এরা চিল্লা বেশি মক্কার পুলিশরা, মানে হাজি তারিক তারিক, হাজি রাস্তা রাস্তা, মানে সরো হাজি, শুধু ডাকে, শুধু আওয়াজ করে মুখ দিয়া, আর মদিনায় শুধু হাত দিয়ে টানে। বুঝছেন নি? আমারও একদিন এই রওজা শরীফে সালাম দিতেছি, আমি আর লড়ি না, এতেও আমারে 2-3 বারই ইশারা দিছে, কিন্তু আমি লড়ি না, সে আমার দুয়ারের কাছে দিয়ে বলছে। তা আমার সাথের যারা, তারা হাসতেছে, হুজুর আপনার তো একটা ঠেললে আনে লইয়া পড়ছে। আমি হের ডিউটি করছে, আমি আমারটা করছি, ওর দায়িত্ব আমার ঠেললে হানে দিয়ে, আমার দায়িত্ব চেষ্টা করে আমার নবীর সামনে কিন্তু দাঁড়াই দাও, খালাস। কিন্তু বলতেছিলাম যে ওই মুখে কি করে না, এরা চিল্লায় না, চিল্লায় না, এখানে একের সেম আচরণ, মানে মক্কায় এরা আওয়াজ করে মুখ দিয়া, বারবার বলে, বারবার বল তারিক তারিক। তাহলে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আজমত সম্মান জীবিত থাকাকালীন যেমন এখনো কি, কথা বলেন না? তো আল্লাহ বলেন, বন্ধু জীবনভর গুনার নাফরমানি করে যা উকা, যারা আপনার সামনে আসলো, চাই জীবিত থাকাকালীন, চাই কি এখন ইন্তেকালের পরে রওজা শরীফে ওইখানে আপনার সামনে এসে দাঁড়ালো, দাঁড়াইয়া কি করলো? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার নিকট, আমি আল্লাহর নিকট তাদের গুনাহের সাহায্য কথা কোরআনুল কারীম স্পষ্ট আছে। আর ইলিয়াস ভাই, ওই যে হজ্জের যে আয়াত, যেখানে সূরা বাকারার 8টা আয়াত, ওইখানে পূর্ণাঙ্গ হজ্জের 5 দিনের আমল কি কি, ওইখানে সরাসরি আছে কোরআন শরীফে। আয়াতের নাম্বার হলো, মানে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ, এখান থেকে এই 196, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, এখান থেকে 196 থেকে 203, 196, 97, 98, 99, 200, 201, 2, 3, এই কয়টা হইল? 8টা। এই হজ্জের 5 দিনের মূল আমল কি, আল্লাহ তাআলা এই 5টা আয়াতে উল্লেখ করছে। সূরা বাকারার কত নম্বর বললাম? 196 থেকে 203 নম্বর আয়াত। আপনারা বাংলা পড়লেও বুঝবেন, তরজমা পড়ে নিয়ে। তো ওইখানে স্পষ্টভাবে এই কথা আছে। আল্লাহ তাআলা বলেন, এই হজ্জের 5 দিনের যা আমল, মিনা, আরাফা, মুজদালিফা, আবার মিনা, মেইন কাজটা হলো এইখানে হারাম শরীফ, তাওয়াফে জিয়ারত, সাই, এসব মিলাইয়া এইখানের মূল ডিউটিটা কি? এ যাই করবা, আল্লাহ বলছে মিনায় যাবা, আচ্ছা যাইও, আরাফায় যাইবা, আচ্ছা যাইও, মুজদালিফায় আসবা, আচ্ছা আইসো, আবার মিনায় আসবা, আচ্ছা আইসো, আবার আমার ঘরে আসবা, কাবা, আইসো। কিন্তু যাই ঘুরতেছো, আসতেছো, যেখানেই যাচ্ছ, আল্লাহ তাআলা বলেন মূল একটা কথা বান্দা মনে রাখবা, সব জায়গায় আমার জিকির করবা বেশি বেশি। টার্গেট কয়টা? একটা মেন টার্গেট, উযকুরুল্লাহ, 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 ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ। এই যে আরাফাত থেকে আসতেছো ক্লান্ত, আরে না, জিকির করো, জিকির করো। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, এরপর ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। মিনায় থাকবা 2 দিন 3 দিন থাকো, তবে আমার জিকির করো, আমার কি করো, বারবার কথা এটা কইছি। এই 8টা আয়াত। তো এখানে একটা মৌলিক কথা আছে, এখানে এই দেখেন, এখানে 198 আয়াতের নম্বর আয়াতের মধ্যে বলে রাখছে ওয়াযকুরুহু কামা হাদাকুম, আমি যেভাবে নির্দেশনা দিয়েছি সেভাবে জিকির করো। আমি এটা হুজুরও দেখাইছি, হুজুর হ্যাঁ মৌলানা সেরকম কথা,
ওয়াদকুরুহু কামা হাদাকুম, আল্লাহ যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে জিকির করো। এই যে কোরআনের আয়াত, সেভাবে জিকির করো। তাইলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জিকির যে বেশি করে, আল্লাহকে যে পেতে চায়, আখেরাত যে পেতে চায়, আল্লাহ বলেন তার জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। হাসা কাঁদা, হাসি কান্না, আনন্দ বেদনা, দুঃখ সুখ, ঘর বাহির, পরিবার, স্ত্রী সন্তান, আয় রোজগার, উপার্জন, নড়া চড়া, উঠা বসা, হাত্তাল হারাকাত ওয়াসসাকানাত, নড়লেও নবী আদর্শ, স্থির থাকলেও নবী আদর্শ। হাসলেও তিনি মডেল, কাঁদলেও তিনি মডেল, হাঁটলেও তিনি মডেল, বসলেও তিনি মডেল, দাঁড়াইলেও তিনি মডেল। যদি আল্লাহকে পেতে চাও, যদি আখেরাত পেতে চাও, যদি আল্লাহর স্মরণ বেশি করতে চাও, আর শুধু জিলাপি, আচ্ছা ঠিক আছে মন মতো করো, শুধু বিরানি মাকসাদ, খালাস, শুধু দোকানের উন্নতি মাকসাদ, শুধু দোকানের বেচা কিনা ভালো হোক, এই জন্য শুধু দুরূদ শরীফ পড়লা, ও ঠিক আছে পড়ো, মন মতো যেটা মনে কইরা পড়ো, যেমনি ভাল লাগে এমনি পড়ো, মাথা লাড়ো, নলে ঠ্যাঙ্গাল গিয়ে দিয়া লাও, নলে ঠাঙ্গাইয়া থাও, তোমার অসুবিধা নেই, করো না। কারণ মাকসাদ তো হইল কি দুনিয়া, কথা বলেন না কেন? মাকসাদ কি? আর মাকসাদ যদি হয় আখেরাত, মাকসাদ যদি হয় আল্লাহ, তাহলে জিকির করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আনুগত্যের মাধ্যমে প্রমাণ করতে হবে। এই কথাটাই আমি বললাম। তাইলে মূল বক্তব্য এই কথাটা আজকে আমরা বুঝলাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠতম নেয়ামত হিসাবে আমাদের জন্য এসেছেন, তিনি আল্লাহ পাঠাইছেন। আল্লাহ নবী বারবার এই কথাটা বলছে, বুইস্তু, আমি প্রেরিত হয়েছি, প্রেরিত হয়েছি, আমারে পাঠাইছে। নবীজি বলতেন, না দাওয়াতু আবি ইব্রাহিম, আমার পূর্বপুরুষ, আমার বড় বাপ অর্থাৎ আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আব্বা, উনি আমার জন্য দোয়া করছিলেন আল্লাহর কাছে, আমি সেই দোয়ার ফসল হিসাবে জমিনে আসছি। তাইলে তিনি আসার উদ্দেশ্য একটাই, তার আনুগত্য। তার কি? আনুগত্য, আনুগত্য, আনুগত্য। তাকে দেখে নিজেকে সাজান। আমাদের আগে মনে করেন আমরা আসছি, কালকে হলো সোমবার, রবিবার দিবাগত রাত 2:30টায় আমাদের ফ্লাইট হয়েছে, মদিনা থেকে আমরা আসছি। তো আমাদের আগের সপ্তাহে মানে আগের শনিবারে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, হুজুরের কাফেলা, হুজুর সহ ফ্লাইটে হুজুরে বাংলাদেশে আসছে আমাদের 6 দিন আগে। তো আমার কাফেলার হাজি সাহেবদের কয়েকজন আমার কাছে আইয়া বারবার হুজুরের কাফেলার ওলা করে জিঙ্গান না কদ্দুর, ফোনটা দিয়া জমজম ভিতরে ব্যাগে লম যায়নি, তারপরে ওজনের মধ্যে কোনো কি দিছিনি, ওই 23 কেজির বেশি কদ্দুর হইলে সারবনি, এ কথাই রে গুইরে এ কথা। তাইলে আমি বুঝাইতে চাইছি কোন কথাটা, প্রত্যেকেই আগের কাফেলার খবর নিছে, ওই আলোকে নিজেদেরকে রেডি করছে। কথা বুঝছেন কিনা বলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, আমি পাঠাইছি, তাকে দিয়ে আমি সব করাইছি, সব দেখাইছি, তুমি শুধু তাকে দেখে দেখে সামনে রেখে রেখে তাকে অনুসরণ করে তোমারটা সাজায় নিবা। অতএব টেনশন নাই।